আসসালামু আলাইকুম, স্বাগতম বাবুর্চি বাড়ি চ্যানেলে। বরাবরের মতো আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। অনুষ্ঠান বাড়িতে কিভাবে রান্না করা হয় গরুর মাংস তার বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো। বাবুর্চি বাড়ির চ্যানেলের বাবুর্চিদের হাতে রান্না হবে খুবই সুস্বাদু গরুর মাংস রান্না। চলুন দেখে আসা যাক। প্রথমে আমরা 2 কেজি তেল দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে লাল করতে হবে, তারপরে মশলাপাতি দেওয়া হবে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে আদা, রসুন, জিরা বাটা, তিনটা একসাথে মিক্স করা আছে, ব্লেন্ডার করা। আদা, রসুন, জিরা বাটা একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো গরুর মাংস। এখন দিয়ে দেওয়া হলো গরুর মাংস। মাংসের সাথে মশলাটা এখন ভালোভাবে মিশিয়ে নেব। গরু মাংস রান্নার রেসিপির সকল মশলা, কী মশলা এবং পরিমাণ সহ বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দেওয়া হচ্ছে বাবুর্চি বাড়ির সিক্রেট মশলা একটা। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। বাবুর্চি বাড়ির সিক্রেট মশলা সম্পর্কে জানতে হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা জানাবো আপনাদেরকে। মশলা দেওয়ার পর আবার নাড়াচাড়া দিয়ে মিক্সড করে ফেলবো। মশলা মিক্সড করা হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে 5 মিনিট পর পর আবার নাড়াচাড়া দেব, যাতে মাংসটা নিচে ধরে না যায়। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার প্রয়োজন হলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসর মধ্যে হালকা পানি ওঠার আগ পর্যন্ত আমরা বারবার ঢেকে দেব। যখন পানি হালকা উঠে যাবে তারপর আমরা বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। আমরা আবার কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে আবার ঢাকনা সরিয়ে দিয়ে এখন নাড়াচাড়া দেব। মাংসে হালকা পানি উঠে গেছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে হলুদ। কাঁচামরিচ দিয়ে দিল। এখন নাড়াচাড়া দিয়ে মশলাটা মিক্স করে ফেলবে মাংসের সাথে। মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মশলা মাংসের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে এইভাবে ভুনাতে থাকবো যতক্ষণ পর্যন্ত 60% ভুনানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভুনাতেই থাকবো। এভাবে ভুনাতে থাকবো আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে রাখবো, যাতে মাংসটা নিচে ধরে না যায়। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ভুনানো হচ্ছে মাংস, আর কালারটা কত সুন্দর হয়েছে আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। প্রায় 20-25 মিনিট ভুনানোর পর তারপরে মাংসটা অবশেষে হয়ে গেছে। মাংসের মধ্যে সিক্রেট আরেকটি মশলা দিয়ে দেওয়া হলো। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে দেওয়া হচ্ছে। 60% ভুনানো শেষ, মানে মাংসটা সিদ্ধ হওয়া শেষ। চুলার উপর থেকে 60% সিদ্ধ করে নামিয়ে দিয়ে দমে 40% সিদ্ধ করা লাগবে। মোটামুটি 100% হয়ে যাবে। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন সুস্বাদু। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। দমে আগুন দিয়ে দেওয়া হলো। আপনারা দেখতেই পাচ্ছেন আগুন দিয়ে দেওয়া হচ্ছে।
এইভাবে প্রায় 20-25 মিনিট দমে রাখার পর মাংসটা ভেঙে দিতে হবে। 20 থেকে 25 মিনিট পর মাংস দমে রাখার পর এখন ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন।